থেমে গেলে নিঃশ্বাস হারাবে না পেশা তোর মনে রাঙিনায় তোর প্রেমের আভাস তুমি আমার পরাণ পাখি তোমায় দিয়েছি এই মন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে নাস্তায় হচ্ছে পরোটা, তারপরে ভাজি, সাথে হচ্ছে ডিম ভাজা ছিল। আর ভিডিওটা কতদিন আগেরই করা ছিল, কিন্তু মানে সময় স্বল্পতার কারণে হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। এখানে হচ্ছে মিষ্টি নিয়ে আসছিলো। ইদানিং কেন জানি এত বেশি মিষ্টি খেতে ইচ্ছা করে। আর এখানে 750 টাকার মিষ্টি ছিল। অনেক বেশি দাম ছিল মিষ্টিগুলোর, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। আর এখানে অনেক রকমের ছিল মিষ্টি। 3টা করে নিয়ে আসছে, যেহেতু আমার ছেলে মেয়েও আছে, সবাই মিলে যাতে খেতে পারি এই জন্য। আর অলরেডি খাওয়া শেষও করে ফেলতেছি, কারণ মিষ্টি আমার অতটা ভালো লাগে না, কিন্তু এই শেষ পর্যায়ে এসে প্রেগনেন্সি মানে শেষ পর্যায়ে এসে এত বেশি খেতে ইচ্ছা করে, এই জন্য আর কি আলহামদুলিল্লাহ ভালোই যেটা ইচ্ছা করছে সেটাই খেয়েছি। আর এখানে আমি হচ্ছে পাঙ্কাশ মাছ দিয়ে হচ্ছে আলু তরকারি রান্না করছিলাম, ঝোল ঝোল করে একটু। আর হচ্ছে সিম দিয়ে হচ্ছে রান্না করেছি সুরমা মাছ। সুরমা মাছটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর আমার থেকে তো অনেক বেশি ভালো লাগে, এই জন্য আর কি অনেকদিন পর নিয়ে এসেছিলো, পরে খেয়েছি। আর এখানে সাথে বোম্বাই মরিচ ছিল, এই মরিচটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। যাই হোক, এখানে আমি এই তো ভেড়ে নিয়েছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে ফেলবো। গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি। আর এখানে আমার ছেলে মেয়ে হচ্ছে ওরা একটু বাইরে ঘুরতে গিয়েছিল আর কি, আর বাবার সাথে। আর নাস্তা নিয়ে আসতে গিয়েছিল। সন্ধ্যার সময় কিছু না কিছু তো খেতেই হয়। আর আমরা যেহেতু রাত্রে একটু দেরি করে খাওয়া হয়, সন্ধ্যাবেলা কিছু না খেলে একদমই ভালো লাগে না। যারা আমার ভিডিওর এ পর্যন্ত ছিলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ প্লিজ একটা লাইক দিবেন। কষ্ট করে হচ্ছে ভিডিও বানাই, অনেকে দেখেন কিন্তু একদমই লাইক দেন না, আর কমেন্ট তো করেনই না। এই জন্য আর কি তেমন ভিডিও বানাতে ইচ্ছা করে না। অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা যেহেতু দেখেন অবশ্যই একটা লাইক দিবেন। এখানে কি কি নাস্তা নিয়ে আসছে, এখানে হচ্ছে হালিম, সাথে হচ্ছে ঝালমুড়ি, তারপরে পুরি। পুরি দিয়ে হচ্ছে হালিম দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। চিতই পিঠা দিয়েও খেতে ভালো লাগে। এখানে হচ্ছে জিলাপি নিয়ে আসছিল, এখন হচ্ছে খাবো। আর সাথে বট ছিল, আর গরুর মাংস ছিল আর কি। হালিমের সাথে তেমন কিছু দেয়া হয় না, বাইরে থেকে নিয়ে আসে তো, ঘরে হচ্ছে মনের মতো বানিয়ে খাওয়া যায়। আর এগুলা তেমন আমি বানাইও না আর খাই, বাইরে থেকে নিয়ে আসলে মনে হয় সহজ হয়ে যায়। এখানে বাচ্চারা হচ্ছে অনেক কিছুই নিয়ে আসছে, চিপস, বিস্কিট, চকলেট। আর এটা চোখের মতন, এটা কি চকলেট বের হয়েছে, পরে ওই দুটো নিয়ে আসছে। এর আগে আমি এরকম দেখিনি। আর পোলাপানে যেটা দেখে ওটাই নেওয়ার জন্য হয়ে যায়। যাই হোক, এখানে আমার জন্য নিয়ে আসছিল লাড্ডু। এই লাড্ডুগুলো হচ্ছে অনেক বেশি মজার, প্রায় 20টার মতো নিয়ে আসছিল। অলরেডি আমি খেয়ে ফেলছি অনেকগুলো, আর আমি হচ্ছে ভিডিও করতে পারিনি, এই জন্য ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। এই লাড্ডুটা আমার থেকে অনেক বেশি ভালো লেগেছিল, এই জন্য খাওয়া হয়। সবসময় তো আর ভিডিও করা যায় না, আর সব কিছু ভিডিও করি না। আর এই তো এখানে আমি রান্না বান্না করেছি, পুরো ভিডিও শেয়ার করা হয় না, ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, আর অনেক মানে পরিশ্রম হয়ে যায়। করা মানে করতে চাইলেও করা যায় না সবসময়। এখানে ঢেঁড়স ভাজি করেছি, তারপরে মাছ ভেজেছি, সাথে চিংড়ি মাছের ভর্তা, আলুর ভর্তা বানিয়েছি। এগুলা করতে কিন্তু দেখতে যতটা সহজ, করাটা আসলে অনেক বেশি কঠিন। আর এখন তো আমার আর তেমন রান্না বান্না করতে ইচ্ছাই করে না, তারপরও করতে তো হবেই,
খেতে হবে না, এই জন্য এখানে তো ঢেঁড়স ভাজি আমার মেয়ে নিয়ে নিচ্ছিল। সে ঢেঁড়স ভাজিটা এত অনেক বেশি পছন্দ করে, আর সে হচ্ছে ঢেঁড়স ভাজি দিয়ে সুন্দর খেয়ে ফেলবে। আর আমার ছেলে হচ্ছে ঢেঁড়স ভাজি পছন্দ করে না, সে হচ্ছে আলুর ভর্তাটা পছন্দ করে, এই জন্য আলুর ভর্তাও করেছিলাম। আর আমার হচ্ছে সবই খেতে পছন্দ করি আমি। আমি হচ্ছে আমার লাইফস্টাইল নিয়ে আপনাদের মাঝে শেয়ার করি, হয়তো বা অনেকের কাছে ভালো লাগে, হয়তো বা অনেকের কাছে ভালো লাগে না। যাদের কাছে ভালো লাগবে তারা তো অবশ্যই লাইক দিবেন। আর ভিডিওটা ছোট করেই করেছি, আশা করি ভালো লাগবে। আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লাগে, অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করবেন। কোথাও যদি ভুল হয়ে যায়, ভুল মানে কিছু বলে ফেলে, অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন আর তেমন ভিডিও বানাতে ইচ্ছা করে না, অনেক সময় বানিয়ে রাখি তারপরও ছাড়া হয় না। আর এখন নতুন আলু তো, নতুন আলুর ভর্তাটা মোটামুটি লাগে, তেমন একটা ভালো লাগে না। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ফুল ভিডিওটি না টেনে ধৈর্য ধরে অবশ্যই দেখেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমার জন্য তো অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।